দেখুন ইমাম মাহদী আলাইহিস সালাম, তার ব্যাপারে আমি আজকে 10টি হাদিস আপনাদেরকে শোনাবো, সহিহ হাদিসগুলি। অনেকে ইমাম মাহদীর বিষয়ে সন্দেহ পোষণ করে। ইমাম মাহদীর ব্যাপারটা সন্দেহ, যে বিষয়ে সারা জীবন গবেষণা করে সে ওই বিষয়ে বক্তব্য দিলে ওইটা পারফেক্ট হয়, ভালো হয়। 2-4 বছর গবেষণা করে এর কুল কিনারা পাওয়া যায় না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, একটি হাদিস আমি হাতে একবারে ইলেকট্রনিক লাইব্রেরি নিয়ে সেখান থেকে বলছি, যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, নির্ভুল। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযহাব আও লা তানকাদি দুনিয়া, দুনিয়া ততক্ষণ যাবে না, দুনিয়া ততক্ষণ শেষ হবে না যাবত আমার পরিবারের, আমার ব্লাডের, আমার রক্তের একজন আমার সন্তান আরব সহ গোটা বিশ্বের নেতৃত্ব দেবে না। ওই নেতৃত্বে সে আসীন হওয়ার আগে পৃথিবীর কিয়ামত হতে পারে না, হবে না। তার নাম আমার নাম একই হবে, আমার নাম যেমন মুহাম্মদ, তার নামও কি হবে মুহাম্মদ। আবি দাউদ, আবু দাউদের এক রাওয়ায় রয়েছে তার বাবার নাম আমার বাবার নাম একই হবে, অর্থাৎ আমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম কি আব্দুল্লাহ হবে। ইমাম তিরমিজি হাদিসটি সংকলন করে বলেছেন হাসানুন সহিহ, এই হাদিসটি কি সহিহ, সুন্দর গ্রহণযোগ্য হাদিস। এই শতাব্দীর বড় আলেম, হাদিসের বড় পণ্ডিত, যারা সহিহ বললে আমরা সহিহ হিসেবে আমরা বিশ্বাস করি, আহমদ শাকির, নাসিরউদ্দিন আলবানী, এই দুইজন বলেছেন হ্যাঁ এই হাদিসটি সহিহ, এই হাদিসটি সহিহ, যে এমন একজন আসবেন। 2 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাহদি মিন্নি আজলাল জাবহাতি আqnal আনফ ইয়ামলাউল আরদ কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা ইয়ামলিকু 7 সিনিন। মাহদি আমার সন্তান, আমার ব্লাডের, আমার রক্তের। আজলাল জাবা, কপালটা বড়, নাকটা চোখা, সারা বিশ্বকে ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করে দেবে। কারো দাঁতের মাড়ির ভিতরেও যদি কেউ জুলুম লুকিয়ে রাখে, ওখান থেকে বের করে আনবে, বিচার করবে। এমন কঠিন ন্যায় পরায়ণ বিশ্ব শাসক রূপে আমার সন্তান আসবে। আল্লাহু আকবার। আপনারা চান না আপনাদের শেষ নবীর একজন সন্তান আমাদের নেতৃত্ব দিতে আসুক পৃথিবীতে? কে না চাই? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই তো জানেন চেয়ে বেশি ভালোবাসি, ভালোবাসা উচিত, ঠিক নয় কি? অবশ্যই। ইয়ামলিকু 7 সিনিন, 7 বছর তিনি বিশ্ব শাসন করবেন। আমেরিকা মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, আর যা আছে সারা বিশ্বকে শাসন করবেন। এই হাদিসটি আমরা পেয়েছি ইমাম আবু দাউদের কাছে, ইমাম হাকিমের কাছে। তারা সাহাবী আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আলবানী সহিহ আল জামে গ্রন্থে বলেছেন এই হাদিসটি হাসান। হাসান মানে এটা সহিহ, এটাকে গ্রহণ করা যাবে। হাদিসটি হাসান পর্যায়ের সহিহ, সহির একটা প্রকার, এটা সহিহ হাদিস। 3 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে নিজে শুনেছি। তিনি বলছেন আল মাহদিয়্যু মিন্নি, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন উলদি ফাতিমা। মাহদি আমার বংশের, আমার ব্লাডের, আমার রক্তের, আমার সন্তান হবে, আমার ফাতেমার বংশধারা এসে আসবে। হযরত ফাতেমার সিলসিলায় তার বংশলতিকা এসে আসবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ ইবনে মাজাহ বর্ণনা করেছেন। আমাদের শতাব্দীর বিখ্যাত হাদিস বিশারদ নাসিরউদ্দিন আলবানী সাহাহাহু, তিনি বলেছেন এই হাদিসটি সহিহ, এই হাদিসটি সহিহ। সহিহ হলে তো আর গ্রহণ না করে কোনো উপায় নাই।
4 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের পরিবারভুক্ত, আমরা যেই নবীর পরিবারভুক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত ইমাম মাহদিও এই নবুয়ত পরিবারের একজন সন্তান হবেন। ইউসলিহুল্লাহু বিলাইলা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব শাসনের সকল যোগ্যতা তার ভিতরে দিয়ে দেন। এর আগে তিনিও বুঝবেন না যে তিনি মাহদি, কারণ এত বড় যোগ্যতাওয়ালা লোক পালাবে কোথায়? যেখানে পাবে বেঈমানরা তার পিছনে ছুটবে। এই জন্য মাত্র রাত্রে উনি যোগ্যতা পাবেন, সকালে উনি খলিফা। আল্লাহু আকবার। যেমন যুগ জামানা তেমন ব্যবস্থাপনা। এই যুগে তো এক রাতের প্রপাগান্ডা দেখলাম 10 কোটি বাংলাভাষী দর্শকের পিস টিভি এক রাতের প্রপাগান্ডা বন্ধ হয়ে গেল। এখন কিছু ধ্বংস হতে 1 রাত লাগে, আবার বিশ্বব্যাপী ভাইরাল হতেও 1 রাত লাগে। একজন বোরকাওয়ালি মা ক্রিকেট খেলে, মনে হয় যেন গোটা বিশ্বে রাতারাতি ভাইরাল। যুগটা এইটা এখন। এজন্য ইমাম মাহদিকেও আল্লাহ তাআলা আগে উনি যে ইমাম মাহদি, ওনাকেও বুঝতে দেবেন না, কেউ বুঝবে না, আল্লাহ লুকিয়ে রাখবেন। 1 রাতে ওনাকে সমস্ত সফটওয়্যার, রব্বানি সফটওয়্যার ওনার ব্রেইনে, ওনাকে সেই যোগ্যতা, সেই বিজ্ঞান, সায়েন্স, বিশ্ব শাসনের রাষ্ট্রবিজ্ঞান সবকিছু দিয়া 1 রাত্রে ওনাকে মালামাল করে দেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর। 5 নম্বর হাদিস, এই হাদিসটি ইমাম আহমদ ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ইমাম আহমদ শাকির, ইমাম আলবানী এই শতাব্দীর 2 হাদিসের দিকপাল, তারা বলেছেন এই হাদিসটি সহিহ। এই হাদিসটিও সহিহ। 5 নম্বর হাদিস যে আবু দাউদ, ইমাম আবু দাউদ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা, একজন প্রেসিডেন্টের মৃত্যুর সময় বিরাট গন্ডগোল লাগবে। অনেকে সন্দেহ করছেন বর্তমান আরব দেশের বড় রাষ্ট্রের খলিফাকে নিয়ে অনেকে চিন্তা করছেন, পরিস্থিতি পরিবেশ ওইভাবে তৈরি হয়ে আছে, তো অনেক বড় ইখতিলাফ হবে। তখন ফায়াখরুজু রাজুলুন মিন আহলিল মদিনাতি হারিবান ইলা মক্কা, মদিনার একজন মক্কার দিকে পালিয়ে যাবে। ফায়াতিহি নাসুন মিন আহলি মক্কা, মক্কার কিছু লোক ওই ব্যক্তিকে গিয়ে ধরবে। ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন, সে চাইবে না, তবুও তাকে তারা গোপন আস্তানা থেকে বের করবে। ফায়ুবায়ুনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম আর কালো পাথরের মাঝখানে তার হাতে তারা বায়াত করবে। যখন বায়াত করবে, আয়ুবাসু ইলাইহি বাসুম মিনাস শাম, শাম থেকে, সিরিয়া থেকে তাকে হত্যার জন্য বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করা হবে। ফায়ুসাবু বিহিম বিল বাইদায়ে বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে গোটা বাহিনীকে তলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন এটা ঘটবে, ফাইজারু আন-নাস যালিক, বিশ্ব মিডিয়া প্রচার হবে যে মক্কায় যার হাতে বায়াত নেওয়া হয়েছে, তাকে হত্যার জন্য যে সৈন্যবাহিনী সিরিয়া থেকে গিয়েছে, সব মাটির নিচে তলিয়ে গেছে। খবর প্রচারের সাথে সাথে বায়াতিহে আবদানুস শাম ওয়া সাইবু আহলিল ইরাক, শাম অঞ্চলের যত আল্লাহর বন্ধু ওলিয়া আছে, ইরাক অঞ্চলে আছে, সবাই গিয়ে তার হাতে বায়াত করবে। ফায়ুবায়ুনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম। এই যে হাদিসটি, এই হাদিসটি সম্বন্ধে আল্লামা উকাইলি বলেছেন সনদ শক্তিশালী এবং উত্তম সনদ। ইবনে আব্দুল বার, ইমাম শাফিঈ, ইমাম ইবনে রাজব বিশ্ববিখ্যাত এই হাদিস বেদতাগণ বলেছেন এই হাদিসটি গ্রহণযোগ্য। এটি একটি দলিল যে ইমাম মাহদী সত্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এই বক্তব্যগুলি, ইমাম মাহদীর এই দলিলগুলি সারা বিশ্বের বাংলাভাষীদের জন্য কাজে লাগবে। এই জন্য সময় একটু গেলেও আমি বলে দিচ্ছি। 6 নম্বর দলিল, নবীজি বলেছেন, ইবনে হাওয়ালা ইজা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাতিল আরদুল মুকাদ্দাসা, ইবনে হাওয়ালা, যখন দেখবা আরদে মুকাদ্দাসা ফিলিস্তিনে ইসলামী খেলাফত নাজিল হয়েছে, তখন থেকে সারা বিশ্বে বিশাল মাত্রার ভূমিকম্প আসবে।
ওয়াল বালাবিল, অনেক ধ্বংসযজ্ঞ আসবে। ইমাম মাহদীর বিরুদ্ধে গোটা বিশ্ব একাট্টা হবে, বিশাল বিশাল যুদ্ধ হবে, মানহামা কোবরা হবে, এই ধরনের বিশাল বিশাল দুর্ঘটনা ঘটবে। কিয়ামতের 10টি বড় আলামত আসার পরিবেশ তৈরি হবে। পৃথিবী তখন শেষ এন্ডের দিকে চলে যাবে। ওই সময় যখন দেখবা যে খেলাফত এখানে নাজিল হয়ে গেছে, নবীজি ইবনে আওয়ালার মাথার কাছে হাত নিয়ে গিয়ে বললেন, কিয়ামত তখন আমার হাত তোমার মাথার যতটা কাছে, এর চেয়েও কাছে হয়ে যাবে। কিয়ামত এত কাছে চলে আসবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটি সহিহ, এটি গ্রহণযোগ্য। 7 নম্বর হাদিস, বর্তমান আরব কিছু শাসক নিয়ে এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ইমাম ইবনে মাজাহ, ইমাম হাকিম বর্ণনা করেছেন। এই হাদিসটিকেও ইমাম যাহাবী বলেছেন হ্যাঁ এটি সহিহ। ইবনে কাসির বলেছেন এই হাদিসটি সহিহ, অত্যন্ত শক্তিশালী হাদিস। ইয়াক্তাতিলু ইনদা কানজিকুম সালাসা, তোমাদের ভান্ডার, ধন ভান্ডার দখল করার জন্য 3 জন যুদ্ধ লাগবে। ওই বাদশার মৃত্যুর পরে 3 খলিফা পুত্র, প্রেসিডেন্ট পুত্র যুদ্ধ লাগবে। অলরেডি এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে, পুরোপুরি আরব জাহানে হয়ে আছে, তারা যুদ্ধ লেগে যাবে। কিন্তু এই ধনভাণ্ডার সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, তাদের কেউই পাবে না, একজনও পাবে না। সুম্মা তাতলু রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে অর্থাৎ আফগানিস্তান শাম অঞ্চল থেকে কালো পতাকাধারীরা আবির্ভূত হবে। ফায়াকতুলুনাকুম কাতলান, এই 3 প্রেসিডেন্ট পুত্র যারা আল্লাহর জন্য নয়, ধনভাণ্ডার কুক্ষিগত করার জন্য, পেট্রোল স্বর্ণ দখল করার জন্য যুদ্ধ করছে, এদেরকে একেবারে কচুকাটা করবে এমন ভাবে, এমন কচুকাটা কেউ কাউকে করেনি, এইভাবে তাদেরকে নিপাত করবে। তারপর বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুম্মা যাকারা শাইআন লা মাহফাজ, এই কথা বর্ণনা করে নবীজি আরো কিছু বলেছিলেন, ওটা আমার মনে নাই, কিন্তু লাস্টের কথাটা মনে আছে। ফাইজা রাআইতুমুহু ফাবায়ু, কালো পতাকাধারী যারা মক্কার দিকে ধাবিত হবে, যাবে, এদেরকে দেখলে এদের নেতার হাতে বায়াত করে নিও। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, কারণ তিনি আল্লাহর খলিফা ইমাম আল মাহদি, বায়াত করে নিও। এই হাদিসটি সহিহ, গ্রহণযোগ্য। সম্মানিত ভাইয়েরা, সহিহ মুসলিমের একটি হাদিস বুখারীতেও রয়েছে, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, কত উন্নত অবস্থা হবে তোমাদের যখন ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে তোমাদের মাঝে অবতরণ করবেন, যখন তোমাদের প্রেসিডেন্ট এই উম্মতের খলিফা এই উম্মতের থেকেই হবে। ইমাম মাহদির পিছনে ঈসা আলাইহিস সালাম সালাত পড়বেন। আল্লাহু আকবার। প্রথম যখন আসবেন ইমাম মাহদি বলবেন, তাআলা সাল্লি লানা, আসুন আপনি ইমামত করুন। উনি বললেন, লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারা, তোমরাই এক দল আরেক দলের ইমাম, তোমাদের মধ্যে ইমাম হবেন যিনি মুক্তাদির ইমামত করবেন। তাকরিমাতুল্লাহি হাযিল উম্মাহ, এই উম্মতের প্রতি আল্লাহর এটা সম্মাননা, অনার করেছে। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। সর্বশেষ হাদিসটি বলবো, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, আমার উম্মতের শেষাংশে ইমাম মাহদি বেরিয়ে আসবেন। ইয়াসকিহিল্লাহুল গাইস, আকাশের সমস্ত কল্যাণকর বৃষ্টি দিয়ে আল্লাহ তাকে সাহায্য করবেন। তুমবিতুল আরদু নাবাতাহা, পৃথিবী তার সমস্ত ফসল উৎপন্ন করে দেবে। তাকসুরুল মাশিয়া, গোটা বিশ্ব হালাল পশুতে, উট, দুম্বা, ভেড়া, ছাগল, গরুতে, মহিষে, হালাল প্রাণীতে গোটা বিশ্ব ভরে যাবে। তাজুল উম্মাহ, মুসলিম উম্মাহ সর্ববৃহৎ জাতিতে পরিণত হয়ে যাবে। শুরু হয়ে গেছে অলরেডি সেটা। ইয়াইশু ফি যালিকা সাবআনা ওয়া সামানিয়া হিজাজা, এইভাবে তিনি 7 বা 8 বছর বিশ্ব শাসন করবেন। সম্মানিত ভাইগণ, ইমাম মাহদি নিয়ে আরো দলিলের দরকার নেই। ইমাম শাওকানি বলেন 50টির মতো হাদিস আছে ইমাম মাহদির ব্যাপারে।
যেখানে অনেকগুলো হাদিস আছে সহিহ, একেবারে সহিহ, যেখানে একটা সহিহ হাদিস পেলেই যথেষ্ট, সেখানে এতগুলো বিশুদ্ধ সহিহ গ্রহণযোগ্য মকবুল হাদিস থাকতে ইমাম মাহদী নিয়ে সন্দেহের কোনো অবকাশ কখনো নাই।